এরকম হলো। যেখান থেকে দেখছেন আমার আশা করি ক্লিয়ারলি দেখতেও পাচ্ছেন। একটু জানাবেন যে আমার ভোকাল সম্পূর্ণ ক্লিয়ার কিনা, অর্থাৎ আমাদের কথাগুলো ক্লিয়ারলি আপনি শুনতে পাচ্ছেন কিনা এবং আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। একটু আমাকে এনশিওর করবেন যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন আমাকে। আচ্ছা, গুড। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনিও জানাবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব হচ্ছে মাসি পিসি যে ছোট গল্পটি আছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত, সেই গল্পটি আজ আলোচনা করব। আপনারা একটু আমাকে জানাবেন যে হোসেন আলী বলেছেন যে স্যার অল ক্লিয়ার আছে। আপনারা আমাকে জানাবেন যে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছে কোথায়? দেখি কে বলতে পারেন। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছে কোথায়? কে বলতে পারবেন? দেখবো আনসারটা করবো ইনশাল্লাহ। আর যারা ক্লাসে যুক্ত হয়েছেন তারা একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন এবং ক্লাসটা 20টা শেয়ার করে দেবেন, 20টা শেয়ার করে দেবেন। জি আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরবি আয়েশা জান্নাত আরবিকে কি বলা যায় মেনশন করে দিয়েছে। যারা ক্লাসে যুক্ত আছেন, যারা ক্লাসে যুক্ত আছেন তারা ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু করেন, ঠিক আছে? মেনশন করা শুরু করেন এবং ক্লাসটা শেয়ার করেন। আমাকে একটু আনসার করবেন যে মানিক বন্দ্যোপাধ্যায় যে আছে, মানিক বন্দ্যোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? কোথায় জন্মগ্রহণ করেছেন এটা আমাদেরকে একটু জানাবেন। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছেন? ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছেন? দেখি কারা বলতে পারেন এটা।
মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছেন? গুড, চমৎকার, একজন আনসার করেছেন এবং ঋতু রায় নমস্কার জানিয়েছেন। ঋতু রায়ের জন্য অনেক শুভকামনা। ঋতু রায়, আপনি আপনার 20 জন ফ্রেন্ডকে মেনশন করে দিন এবং ক্লাসটা শেয়ার করে দিন, আশা করি। আর আজকে কিন্তু আপনাদের ক্লাস আইসিটি ক্লাস আছে 8টা 15-তে, আইসিটি ক্লাস আছে 8টা 15-তে, সেই ক্লাসে সবাই যুক্ত হবেন এবং আইসিটি ক্লাসটা আজকে খুব দীর্ঘ হবে এবং চমৎকার ক্লাস হয়, আপনারা জানেন, ঠিক আছে। আগামী পরশু দিন আবার আপনাদের ইনশাল্লাহ, হ্যাঁ গুড, বিহারের সাঁওতাল পরগনায়, গুড। দুমকা, দুমকা, দমকা না রে ভাই, দুমকা, আপনি দমকা লিখছেন কেন এখানে? হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে 1908 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেছেন 1956 খ্রিস্টাব্দে। তার পৈতৃক নিবাস হচ্ছে বাংলাদেশের একটি জেলা, সেটার নাম কি বলুন তো? বিক্রমপুর, পৈতৃক নিবাস। তার জন্মস্থানের চেয়ে এইটা বেশি আসার সম্ভাবনা। পৈতৃক নিবাস কোথায়? সকল কবিরই পৈতৃক নিবাস আসার সম্ভাবনা জন্মস্থানের চেয়ে অনেক বেশি থাকে। হ্যাঁ, নমস্কার স্যার, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ভাইয়া, বিলাসের এমসিকিউ করানোর কথা ছিল। ঋতু রয়, বিলাসের এমসিকিউ আমরা ইনশাল্লাহ, যেহেতু ইয়েগুলো গদ্যগুলো সব শেষ হোক, ইনশাল্লাহ সবগুলো গদ্যের এমসিকিউ একসাথে শুরু করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে গদ্যগুলো শেষ না হলে আসলে তখন রয়ে যাবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু পদ্যগুলো সব শেষ হয়েছে, গদ্যগুলো শেষ হোক এবং আপনার নাটক উপন্যাসগুলো শেষ হবে ইনশাল্লাহ, তখন আমরা একে একে আমরা এমসিকিউগুলো আলোচনা করা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, জি জে হোসেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, গুড, চমৎকার, সবাই কথা রেখে ক্লিয়ার। গুড, ঋতু ওর অনেক ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে, ধন্যবাদ ওকে। বাকিরা ফ্রেন্ডদেরকে মেনশন করেন, জে হোসেন ফ্রেন্ডদেরকে মেনশন করেন, ভূমিকা মডেল অবশ্যই মেনশন করে দিবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে আমরা যা বলছিলাম, পৈতৃক নিবাস কোথায় ছিল বলছিলাম, বলুন? বাংলাদেশের বিক্রমপুরে। বিক্রমপুরে তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি। কি বলুন তো ভাই? পদ্মা নদীর মাঝি, এটা তার বিখ্যাত উপন্যাস এবং এটাই প্রায় পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, এটা প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে। আপনি বলতে পারেন তার শ্রেষ্ঠ উপন্যাসের নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি, এটাও আপনি বলতে পারেন, একই কথা হবে। শ্রেষ্ঠ উপন্যাস অথবা তার বিখ্যাত উপন্যাসের নাম কি? পদ্মা নদীর মাঝি। ঠিক আছে, সবাই কথা কি ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পেরেছেন? আর ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখেন, তারা যেন যুক্ত হতে পারে ক্লাসে। মানিক বন্দ্যোপাধ্যায় এখানে যে রচনাটা লিখছে, রচনাটার নাম হচ্ছে মাসি পিসি। কি নাম বলুন তো? মাসি, আর আরেকটা কি আছে? পিসি। এই মাসি পিসি কারা, এটা একটু জানা দরকার। মাসি পিসি হচ্ছে মার বোন মাসি। গল্পের মধ্যে উল্লেখ আছে মায়ের বোন, কার বোন বলুন তো? মায়ের বোন মাসি, আর বাবার বোন কি বলুন তো? পিসি। বাবার বোনকে পিসি। এই তথ্যটা আপনার জন্য দরকার, আপনি লিখে রাখবেন অবশ্যই। মায়ের বোন মাসি আর বাবার বোনকে পিসি। আমরা ইনশাল্লাহ, গুড, জে হোসেন ওর অনেক ফ্রেন্ডকে একসাথে মেনশন করে দিচ্ছে, গুড, চমৎকার। বাকিরাও ইন্সপায়ার হয়ে সেম কাজ করা শুরু করে দেন, যা বলেছিলাম। তাহলে এটুকু সবাই লিখছেন আশা করি, এগুলো লিখছেন তাই না? মাসি পিসি গল্পটা যে আছে, আমরা মূল গল্পে ঢুকে যাব এবং গল্পের যে মূল কথাগুলো আছে সেগুলো আমরা খুব অল্পতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এই গল্পে আপনি একটা চমৎকার কাহিনী পাবেন, সেটা হচ্ছে মার বোন মাসি আর বাবার বোনকে পিসি। এর মধ্যে আপনি একটু খেয়াল করুন, মনে করুন এটা হচ্ছে একটা গ্রাম, এটা একটা গ্রাম। এই গ্রামের মধ্যে একটা বাড়িতে বসবাস করছেন কে? আলহাদি। কে বলুন তো? আলহাদি। উচ্চারণটা হচ্ছে আল হাদি, এটা মাথায় রাখবেন কিন্তু, আল্লাদি না, উচ্চারণটা হচ্ছে আল হাদি। আল হাদি। এই আলহাদি বসবাস করছেন কার কাছে? তার মাসি আর পিসির কাছে। এটা একটু আপনার মাথায় রাখতে হবে, তার মাসি আর পিসির কাছে তিনি বসবাস করছেন। এখন এই মাসি আর পিসি যে আছে না, এরা কেন এখানে আসলো সেই কাহিনীতে আমাকে যেতে হবে আগে। একটু খেয়াল করতে হবে, বাড়িটা, এই বাড়ির মালিক হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাদির বাবা। কে বলুন তো? আল্লাদির বাবা। আল্লাদির বাবা যখন এই বাড়ির মালিক, তখন এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন। এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন হচ্ছে মাসি আর পিসি। প্রথমে তাদের স্বামী মারা যাওয়ার পরে, তারা বিধবা, স্বামী মারা যাওয়ার পরে, আচ্ছা, তারা এসে আশ্রয় নিয়েছেন কোথায়? এই বাড়িতে। এখন যখন এই বাড়িতে আশ্রয় নিয়েছেন, তখন তাদের সম্পূর্ণ ভরণ পোষণটা দিতেন হচ্ছে আল্লাদির বাবা। আল্লাদির বাবা যে ভদ্রলোক ছিলেন, তিনি হচ্ছে সম্পূর্ণ ভরণ পোষণটা দিতেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যাই হোক, এই আল্লাদির বাবার কিছুদিনের মধ্যে এখানে একটা দুর্ভিক্ষ আসে। কি আসে বলুন তো? দুর্ভিক্ষ আসে। সেই দুর্ভিক্ষের সময় আল্লাদির বাবা ঘোষণা দিলেন যে এই দুর্ভিক্ষের সময় আমার যে এতগুলো ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে তাদের ভরণ পোষণ দেওয়াটাই আমার জন্য এখন খুব কষ্টের বিষয়। সেখানে তোমাদের সকলের ভরণ পোষণ করানো আমার দ্বারা সম্ভব না। তাই মাসি পিসি যে আছে, এদের খাবার, থাকার জায়গাটা বরাদ্দ রেখে খাবারটা টোটালি বন্ধ করে দিলেন কে? আল্লাদির বাবা।
যখন এটা বন্ধ করে দেয় তখন করে কি, মাসি পিসি করেন কি, অন্যের বাড়িতে কাজ করা শুরু করেন। অন্য বাড়িতে কি কাজ করেন, তিনি হোগলা, হোগলা আপনারা চিনেন কিনা আমি জানি না। হোগলা হচ্ছে একটা পার্টি, আপনারা শীতল পাটি যেমন দেখছেন না, ওইরকমই একটা পাটি, মোটা মোটা পাতার আর কি পাতি এটা। আচ্ছা, একটা পাটি এই হোগলা বুনতেন। তারপর হচ্ছে ডাল বড়ি যে আছে, এই ডাল বড়ি তারা বিক্রি করতেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়টা। সবাই লিখছেন কিনা এটুকু জানাবেন আমাকে ইনশাআল্লাহ, ঠিক আছে, একটু দ্রুত জানাবেন যে এইটুকু লেখা হয়েছে কিনা। আচ্ছা, গুড। যে শিউলি আক্তার সোনিয়া সালাম দিয়েছেন, 20 জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে আসছেন, ও চমৎকার, বলার আগে সে নিয়ে আসছে, দেখছেন। তাহলে ডালের বড়ি বেকরা, শাক ফলমূল কুড়ানো, এগুলো তাদের মূল কাজ ছিল। তারপর হচ্ছে ধান ভানানো, এগুলো তাদের মূল কাজ ছিল। এই পেশায় থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করত। এমতো অবস্থায় এই দুর্ভিক্ষের পরে আসে হচ্ছে কলেরা। কি আসে বলুন তো, কলেরা। দুর্ভিক্ষের পরে কলেরা আসে। এই কলেরা আসার আগেই এই বাড়িতে আল্লাদি এসে আশ্রয় গ্রহণ করে। কে? আল্লাদি। কেমন অবস্থায়? মরো, তার মানে মুমূর্ষু অবস্থায় তিনি এখানে আসেন। স্বামীর বাড়িতে অত্যাচারের শিকার হয়ে। তার স্বামীর নাম ছিল কি বলুন তো? তার স্বামীর নাম ছিল হচ্ছে যোগু। কি নাম ছিল? যোগু। হতে পারে তার নামটা জগন্নাথ বা জনার্ধন, এরকম হতে পারে। তাই এখানে কিন্তু আঞ্চলিক উচ্চারণ দেওয়া হয়েছে যোগু, ঠিক আছে। তার স্বামী ছিলেন প্রচণ্ড অত্যাচারী এবং তিনি তার বউকে প্রায় বলা যায় যে 3 বেলা করেই টাইম মতো মার দিতেন। এরকম একটা অত্যাচারী স্বামী ছিলেন। এই অত্যাচারী স্বামীর অত্যাচারের শিকার হয়ে তিনি বাবার বাড়িতে চলে আসেন। কে? আল্লাদি। যখন চলে আসে তখন তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন কিন্তু মাসি পিসি নিজে। সেই মাসি পিসিকেই আল্লাদির বাবা খাবার বন্ধ করে দিয়েছে। এখানে একটা লাইন আছে, একটু খেয়াল করুন। এখানে একটা লাইন আছে এরকম যে রক্ত যদি চাও তবে দেয়া যাবে কিন্তু অন্ন না, এরকম একটা লাইন আছে। কেন? বিষয়টা খেয়াল করুন তো। এই লাইনে আসলে বলতে বোঝাতে চাচ্ছেন কি, মানে মাসি পিসি যে আছে তারা, মাসি পিসি যে আছে তারা আল্লাদিকে, মানে এই বাবার মেয়েকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে, তাই না? যেহেতু তাকে সুস্থ করে তুলেছে, এখন মাসি পিসির বাবার তো দায়িত্ব যে আল্লাদির মানে মাসি পিসি যারা আছে এদেরকে খাবার ব্যবস্থা করে দেয় না, কিন্তু তিনি যে তারা যে সেবা করেছেন সেই সেবার প্রতিদান হিসেবে যদি তারা চায় তাহলে আল্লাদির বাবা তাদেরকে কিছু রক্ত দিতে পারেন, কারণ তার শরীরে কিছু রক্ত অবশিষ্ট আছে। কিন্তু তারা চাইলেই তাদেরকে তিনি খাবার দিতে পারেন না, কারণ তার কাছে অবশিষ্ট খাবার নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই কথা এখানে বোঝাতে চেয়েছেন। যাই হোক, এমন অবস্থায় যেটা বলছিলাম যে আপনার দুর্ভিক্ষের পরে যেন কি আসতে বলছিলাম, দুর্ভিক্ষের পরে আসতে হচ্ছে কলেরা। এই কলেরা এবার করলো কি, মাসি পিসির বাবা মা ভাই বোন সব মারা গেল। মাসি পিসির বাবা মা ভাই বোন সব মারা গেল এবং মাসি পিসির বাবার যা সম্পদ ছিল সব সম্পদও প্রায় ইতিমধ্যে বিক্রি করা হয়ে গেছে, ঠিক আছে। একদম মানে অল্প একটু শুধু থাকার জায়গাটুকু আছে, এই বাড়িটা আছে, আর সকল জায়গায় তাদের এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি মাতবর শ্রেণীর গোকুল এখানে উল্লেখ করা হয়েছে, এই গোকুলের কবলে গিয়েছে সব জায়গা জমি, ঠিক আছে। তাহলে খেয়াল করুন, এই যে মাসি পিসি যে এখানে আশ্রয় নিয়েছে, যেখানে আমরা বলেছিলাম মাসি পিসি যে আশ্রয় নিয়েছে, সেখানে মাসি পিসি আশ্রয় নেওয়ার পরে দেখেন, মাসি পিসি এখানে আশ্রয় নেওয়ার পরে কলেরা হলো, কলেরায় সবাই মারা গেল। তাহলে এখন আল্লাদি এখন আশ্রয় নিবে কার কাছে? মাসি পিসির কাছে। আর মাসি পিসি যেহেতু নিঃসন্তান ছিল, তারা নিঃসন্তান ছিল না, তাদের কিন্তু একটা করে সন্তান ছিল। আপনি একটু আনসার করবেন, বলুন তো মাসির কি সন্তান ছিল, ছেলে না মেয়ে? মাসির কি সন্তান ছিল? 1 ছেলে আর 2 লিখলাম হচ্ছে মেয়ে। দেখবো কারা কারা আনসার করতে পারে। মাসির ছেলে ছিল না মেয়ে ছিল? আর পিসির কি সন্তান ছিল? পিসির ছেলে ছিল না মেয়ে ছিল? দেখবো কারা কারা আনসার করতে পারে। পিসির কি সন্তান ছিল, ছেলে না মেয়ে? আমাকে একটু আনসার করবেন সবাই, দেখব। এটা বইতে দেওয়া আছে এবং পরীক্ষা প্রশ্ন আসলে কিন্তু আপনারা থতমত খেয়ে যান, আনসার করতে পারেন না। একটু আনসার দিবেন সবাই দ্রুত। গুড। ঋতুরা আনসার করেছে, জে হোসেন আনসার করেছে। দেখে দেখে আনসার করছেন নাকি না দেখে আনসার করছেন?
গুড গুড, চমৎকার। গুড, অনেকে আনসার করে ফেলেছেন, এই যে গুড, চমৎকার। আন্দাজে বলছেন, ঠিক না? আন্দাজে না বলে এটা মাথায় রাখার চেষ্টা করেন। এই যে মাসি যে আছে না, মাসি লিখতে ম লাগে না প লাগে? ম লাগে। আর মেয়ে লিখতে কি লাগে বলুন তো? ম লাগে না প লাগে? অর্থাৎ মাসির মেয়ে ছিল আর পিসির কি ছিল? ছেলে ছিল। মনে থাকবে? এখন দেখেন তো, এই গল্পের মধ্যে যখনই কথা আসে, মানে দুজনের কথোপকথন আসে, তখন একটু মনে রাখবেন, যখনই কথোপকথন আসে প্রথম কথা কে বলেন? মাসি। কে বলেন? মাসি। প্রথম কথা, এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা কে বলেন? পিসি বলেন। সবগুলো জায়গায় যখনই কথোপকথন আসে প্রথম কথা কে বলেন? মাসি। দ্বিতীয় কথা বলেন কে? পিসি। এখানে একটা লাইন আছে, দেখি কারা কারা এটা বলতে পারেন। বেলা বেশি নেই কৈলেশ, ঠিক আছে? বেলা বেশি নেই কৈলেশ, এই একটা লাইন আছে, ঠিক আছে? আবার এরকম একটা লাইন আছে, এটা বিয়েস হয়ে গেছে রে। আচ্ছা, এরপর আরেকটা লাইন আছে হচ্ছে বেলা আর নেই কৈলেশ। এই দুটো লাইন আছে, বেলা আর নেই কৈলেশ। দেখি তো কোন লাইনটা কে বলছে, এটা কে উল্লেখ করতে পারবেন? একটা মাসি বলছে, একটা পিসি বলছে। এক নাম্বারটা কে বলছে, দুই নাম্বারটা কে বলছে? আনসার করতে পারেন কেউ? দেখি তো মাসি কোনটা বলছে, পিসি কোনটা বলছে, দেখি দ্রুত আনসার করবেন। আচ্ছা, আন্দাজে মেরে দিচ্ছেন সেটা আমি জানি, আন্দাজে মারেন দেখেই তো হয় না রে ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, একটু দ্রুত আনসার করেন সবাই। বেলা বেশি নেই কৈলেশ, বেলা আর নেই কৈলেশ, কোন বাক্যটা কে বলছে? এবার একটু আন্দাজে মারেন না, দেখি না আন্দাজে মারলে হয় কি না। আচ্ছা, গুড। কেউ আনসার করতে পারেন নাই কিন্তু, ঠিক আছে? কেউ আনসার করতে পারেন নাই। আচ্ছা ভাইয়া, প্রবন্ধ দুইটা আগে পড়ালে ভালো হতো। প্রবন্ধ দুইটা নাকি? ইনশাল্লাহ প্রবন্ধ দুইটা এর পরের ক্লাসে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, পিসি বলে বেলা বেশি নেই কৈলেশ, মাসি বলে, আচ্ছা আচ্ছা, মানে বই বই দেখা বলতেছেন না দেখে বলতেছেন? বই দেখা একটু বলেন প্রয়োজনে, ঠিক আছে? গুড, শোনেন এবার একটু ভালো করে। এই যে আমিটা আসলে মনে রাখবো কিভাবে কোনটা কে বলছে, এটা একটু মনে রাখার সহজ বিষয় আছে। আমি বলছিলাম বেলা, দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন? পার্থক্য হচ্ছে এক জায়গায় বেশি আর একটা হচ্ছে আর। বলছিলাম প্রথম কথা কে বলে বলুন তো বাক্যের মধ্যে? মাসি। পরের কথা বলে কে? পিসি। এ বলুন তো বেশি আর এই দুটার মধ্যে প্রথম বর্ণ কি? আ। আর এটার মধ্যে হচ্ছে ব। আ আগে না ব আগে? অবশ্যই আ আগে। তার মানে হচ্ছে কোনটা বলেন? আ যদি আগে হয়, আগের কথা বা প্রথম কথাটা কে বলে? আপনি একটু জানাবেন আমাকে ইনশাল্লাহ। বিদ্যুৎ হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, যুক্ত থাকেন স্যার ক্লাসে এবং 20 জন ফ্রেন্ডকে মেনশন করে দেন। আচ্ছা, ঠিক আছে। একজন আনসার করেছিলেন, সে বলছে, বিনতা চৌধুরী বলছে প্রথমটা মাসি বলছে নাকি? না, প্রথমটা মাসি বলে নাই, মাসি এটা বলছে। বেলা আর নেই কৈলেশ, এটা মনে রাখার ওয়ে, মনে রাখবেন আর ভুলবেন না আপনি। আর এটা বলছে কি? পিসি। খালি প্রথম কথা কি মনে রাখবেন, যে গল্পের মধ্যে যখনই কথা আসে প্রথম কথা কে বলে? মাসি। পরের কথা পিসি। যেহেতু প্রথম কথা মাসি বলে, তার মানে প্রথম বর্ণ কোনটা? আ না ব? আ। তাই আ দিয়ে প্রথম বর্ণ হওয়ার কারণে আমরা প্রথমটাকে আর থাকলে সেটাকে বলবো মাসি, আর বেশি থাকলে সেটাকে বলবো কি? পিসি। আশা করি এখন ক্লিয়ার। এখন কি সবাই ক্লিয়ার হতে পারছেন? মনে থাকবে কিনা জানেন না, টেকনিকটা ফলো করলে মনে থাকবে কিনা এই টেকনিকে? সবাই একটু জানাবেন যে এই টেকনিকে মনে থাকবে কিনা। ইয়েস অর নো, মনে কি থাকবে? ইয়েস অর নো? সবার হয়েছে? এটা কি হয়েছে সবার? আচ্ছা, গুড। তো যা বলছিলাম সেটা হচ্ছে, এই যে বাড়ি, মাসি পিসি যে আশ্রয় নিয়েছে কার বাড়িতে বলছিলাম? নিজের ভগ্নিপতির বাড়িতে একজন, আর নিজের ভাইয়ের বাড়িতে একজন আশ্রয় নিয়েছে। সে কে? খেয়াল করুন।
আমরা এই যে গ্রামে যে বাড়িটা আছে এই বাড়িটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে আল্লাদিদের বাড়ি, ঠিক আছে? আরেকবার বলবো, আচ্ছা ক্লাসটা রেকর্ড আছে সেখান থেকে দেখেন। এই যে গ্রামের বাড়ি আছে না, এই বাড়ি থেকে তাদের অনেক দূরে একটা শহরের হাট আছে, শহর আছে, ঠিক আছে? তো মাসি আর পিসি যে থাকতেন পাশাপাশি, দুইজন নারী একসাথে থাকলে কমন কি হতে পারে দেখি, কে বলতে পারেন? দুইজন নারী একসাথে থাকলে কমন কোন জিনিসটা ঘটতে পারে? একটু আনসার করবেন সবাই দেখি। দুজন নারী মানে বুঝেছি মাসি আর পিসি, আর বে পিসি, হ্যাঁ গুড, চমৎকার, এই তো বুঝতে পেরেছেন। প্রথম বর্ণ, মাসি প্রথম কথা বলে, বি বে বা বে পরের গল্প, ঠিক আছে? আচ্ছা গল্প না, আসসালাম তামান্না বলেছেন, আমি তামান্না, আচ্ছা আচ্ছা, সাবেরা সাবেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তামান্না এআইডি থেকে। এই টেকনিক কি সব গল্পের ক্ষেত্রে? না, সব গল্পের ক্ষেত্রে, সব সংলাপের ক্ষেত্রে। কোন সংলাপ? সব সংলাপের ক্ষেত্রে যে মাসি আর পিসি এদের মধ্যে কথোপকথন যে হয়েছে সেক্ষেত্রে, হ্যাঁ, মাসি আর পিসি কথোপকথনের ক্ষেত্রে প্রথম কথোপকথনটা করে হচ্ছে মাসি, সবগুলো সংলাপে দেয় দেখবেন, সবগুলো পয়েন্টে, ঠিক আছে? হ্যাঁ, একটা ছেলে আনসার করছে যে দুইজন নারী একসাথে বসে থাকলে, দুজন মহিলা একসাথে থাকলে প্রথম যে ঘটনাটা অবশ্যই ঘটতে পারে, আর কিছু না ঘটলে সেটার নাম হচ্ছে ঝগড়া, ঠিক আছে? এই মাসি পিসির মধ্যে ঝগড়া হইতো কি না? ব্যাপক হইতো, এবং এমন একটা অবস্থা হইতো যে তারা একজন আরেকজনকে কেটে দিবেন, মানে কামড়ে দিবেন, এরকম একটা অবস্থা মনে হইতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, এই মাসি পিসির মধ্যে এরকম ঝগড়ার সম্পর্ক ছিল। তো এমত অবস্থায় মাসি একদিন বলে পিসিকে, বেআইন, শহরের বাজারে জিনিসপত্রের খুব চড়া দাম, আমরা যদি গ্রাম থেকে অল্প মূল্যে কিনে শহরে যা বিক্রি করি, এতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে, এরকম একটা বাক্য বলে। খেয়াল করছেন? সাথে সাথে রাজি হয়ে যান কে বলুন তো? পিসি। প্রস্তাব কে দেয়? কে বলতে পারবে দেখি তো? প্রস্তাব কে দেয়? ব্যবসা করার প্রস্তাব কে দেয়? আপনি একটু আনসার করবেন, ব্যবসা করার প্রস্তাব কে দেয়? আনসার করেন সবাই, ব্যবসা করার প্রস্তাব কে দেয়? আচ্ছা, ঋতুরায় বলেছে আমি ভালো মেয়ে। আপনি তো অবশ্যই ভালো মেয়ে, ঠিক আছে? ঝগড়া করলে কেউ খারাপ মেয়ে হয়ে যায় না, সে ঝগড়াটে মেয়ে হয়। আচ্ছা, একজন জুনিয়রের মেনশন দিতে হয় রোজ আমার, আচ্ছা আচ্ছা গুড, থ্যাংক ইউ। সবাই কথা কি ক্লিয়ার? সবাই একটু জানান। এই তো গুড, আনসার করে দিয়েছেন। মাসি কেন বলুন তো? মাসি কেন হবে? মাসি কেন হবে? কারণ প্রথম কথা তো সবগুলো জায়গায় মাসি বলছে, তাই না? প্রথম কথা যেহেতু সবগুলো জায়গায় মাসি বলছে, তাই প্রস্তাবটাও মাসি দিয়েছেন এবং পিসি রাজি হয়ে গেছেন। এখন বলুন তো, পিসি রাজি হলো কেন? দেখি কারা কারা আনসার করতে পারেন। পিসি রাজি হলো কেন? একটু আনসার করবেন সবাই দ্রুত, যেহেতু আমরা আনসার করে করে বিষয়গুলো শেখার চেষ্টা করছি, তাই আপনারা দ্রুত আনসার করুন। পিসি কেন রাজি হলো? আপনার মন কি কি মনে হয়? পিসি, বইতে উল্লেখ আছে পিসি রাজি হওয়ার কারণ কি, বইতে উল্লেখ আছে পিসি কেন রাজি হয়েছে, তারপর আপনি জানাবেন যে পিসি কেন রাজি হয়েছে, আপনার কি মনে হয়, ঠিক আছে? অথবা বইয়ের যদি ঘটনা জানেন তাহলে সেটাও বলতে পারেন, বইতে যেহেতু উল্লেখ আছে। মাসি যদি বড়লোক হয়ে যায় তাই। আচ্ছা আচ্ছা গুড, যে হোসেন সুন্দর আনসার করছে, বলছে পিসি মনে মনে চিন্তা করছে যদি তারা ব্যবসা করে, মাসি যদি ব্যবসার কথাটা যেহেতু তুলছে, তার মানে মাসি এই ব্যবসাটা করবে। যদি পিসি রাজি হয় তো পিসিকে নিয়ে, আর যদি পিসি রাজি না হয় তাহলে অন্য কাউকে নিয়ে ব্যবসাটা করবে। তখন যদি ব্যবসায় লস হয় তো হলোই, আর যদি লাভ হয়ে যায় তাহলে মাসির একটা এক্সট্রা ইনকামের রাস্তা খুলে যাবে, আর পিসির হবে না, এটা পিসি হতে দিতে পারে না। তার মানে মেয়ে মানুষের চরিত্র যেমন হয় আর কি, জেলাসি, তার জেলাসি থেকে সে আসলে কি করছে, এই রাজি হয়েছে যেন পিসি তাকে গ্রহণ করে আর কি। এবং সেই সুবাদে তারা দুজনে করলো কি, এই যে এটা হচ্ছে গ্রামের থেকে শহরে যাওয়ার মনে করেন রাস্তার পাশের নদী বা খাল, এই খাল দিয়ে তারা যে এখানে বেচা কিনা করতেন আর কি শহরের বাজারে। তো শহরের বাজারে একজন ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে সরকার বাবু। কি বাবু বলুন তো? সরকার বাবু, মানে যে শহরের বাজারে আপনার তোলা বা চাঁদা তোলে, তোলা বা চাঁদা তোলে, এটাকে আমরা ইজারার টাকা বলি আর কি।
এই যারা টাকা তোলে সেই বাবুকে বলা হয় কি সরকার বাবু। কথা কি ক্লিয়ার? এবার একটু ভালো করে খেয়াল করুন, দেখুন এই সরকার বাবুর সাথে তাদের একটা গ্যাঞ্জামের কথা এখানে উল্লেখ আছে। তো মাসি পিসি যখনই যায় আল্লাদিকে তারা সাথে করে নিয়ে যায় নৌকায় করে। কেন? আল্লাদি কিন্তু পোয়াতি। পোয়াতি শব্দের অর্থ কি কে বলতে পারবেন দেখি? পোয়াতি শব্দের অর্থ কি? আপনাদের কিন্তু প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। পোয়াতি শব্দের অর্থ কি? 4 মাসের পোয়াতি। কয় মাসের বলুন তো? 4 মাসের পোয়াতি। তাহলে পোয়াতি শব্দের অর্থ কি বলুন তো? গর্ভবতী। পোয়াতি শব্দের অর্থ কি? গর্ভবতী, তাই না ভাই? আচ্ছা, তাহলে আল্লাদি ছিলেন একজন পোয়াতি নারী। আচ্ছা, ক্লাসে ঠিক আছে, একটু খেয়াল করুন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গর্ভবতী, প্রেগনেন্ট বা গর্ভবতী, সন্তান সম্ভাবনা। বাবা চমৎকার শব্দ বলছে বিদ্যুৎ। সন্তান সম্ভাবনা, ঠিক আছে, সন্তান সম্ভবা। যাই হোক, তো এই গর্ভবতী নারী ছিলেন কে? আল্লাদি। তারপর আল্লাদিকে তারা নৌকায় করে সাথে নিয়ে যেতেন। কেন? কারণ তাদের গ্রামে কিছু ভদ্রলোক ছিলেন, ঠিক আছে। কেমন লোক ছিলেন? ভদ্রলোক ছিলেন, যারা গ্রামে যেই সকল নারীরা একা বসবাস করছেন তাদের দিকে দুষ্ট দৃষ্টি দিতেন। এই তাদের কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য এই তারা করতেন কি আল্লাদিকে সাথে করে নিয়ে যেতেন। তো আল্লাদি যেহেতু বয়সে ছোট মেয়ে ছিলেন, বয়সে ছোট মেয়ে, এদের আবার একটা এই মানে কি বলা যায়, যারা লোলুপ দৃষ্টির অধিকারী তাদের কাছে আবার বয়সে ছোট মেয়েগুলোর একটা ব্যাপক চাহিদা আছে। তাই আল্লাদি সারাদিন নৌকায় থাকলেও অনেক মানুষই মাসি পিসির কাছে আল্লাদিকে সবজির সাথে ক্রয় করা যায় কিনা সেই জন্য বিভিন্ন দরও বা মূল্য মাসি পিসি কাছে তারা দিতেন। বিষয়টা বুঝতে পেরেছেন? এই কথাটা এখানে উল্লেখ আছে গল্পের মধ্যে। আচ্ছা, তো এই দৃশ্যটা দেখে আল্লাদির নিজেকে খুব ছোট মনে হয় এবং তাকে ঘৃণার পাত্র মনে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে মাসি পিসিকে, যেহেতু গ্রামের মানুষ একা থাকেন, তারা 3 জন নারী, তাই মাসি পিসিকে অনেক ঝড়িঝাপ্টার সম্মুখীন হতে হয়। কার জন্য? আল্লাদির জন্য। কিন্তু তারা নিজের সন্তানের মতো আল্লাদিকে আগলেই রেখেছেন, তাই বলে তারা ছেড়ে দেননি। যাই হোক, এরকম তারা যখন গ্রামে শহরে যেতেন, তো একদিন তারা ফেরার সময় তাদের গ্রামে এই জায়গায় একটা মনে করেন কংক্রিটের পুল আছে। কংক্রিটে কি আছে? পুল আছে। সেই পুলের পাড়ে দুটো পাশাপাশি দুটো লম্বা শালতি। শালতি শব্দের অর্থ কি দেখি কারা কারা বলতে পারেন? পাশাপাশি দুটো লম্বা শালতি থেকে খড় আটি করে আপনার উপরে তোলা হচ্ছে। এর মধ্যে 2 জন হচ্ছে খড় তুলে দিচ্ছে আর মাথায় তুলে দিচ্ছে, আর 3 জন হচ্ছে এই খড় মাথায় করে উপরে নিয়ে যাচ্ছে, ডাঙায় নিয়ে যাচ্ছে। তাহলে মোট 5 জন লোক এখানে আপনার খড় তোলার কাজে নিয়োজিত। সেই 5 জনের মধ্যে যারা খড় তুলে দিচ্ছেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বুড়ো রহমান, যে এই গল্পের প্রথম সংলাপ বলেন। বুড়ো রহমান গল্পের প্রথম সংলাপকারী। লিখে নিতে পারেন, ঠিক আছে। আনসার করেছেন একজন যে শালতি শব্দের অর্থ নৌকা, আরেকজন ছিলেন হচ্ছে যোগু, আল্লাদির যে হাজবেন্ড যোগু। এই যোগুর বন্ধু, তার নাম ছিল কি? কৈলেশ। আমরা বইয়ের শব্দটাই লিখলাম, হয়তোবা তার প্রকৃত নাম হচ্ছে কৈলাস, আঞ্চলিক উচ্চারণ হিসেবে কৈলেশ বলা হয়েছে। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন, তাই না? পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন আশা করি, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যোগু না, যোগু ডাকাত না, যোগু এমনি ভালো ছেলে ছিল। যাই হোক, আল্লাদির নৌকা আল্লাদিকে সহ মাসি পিসির নৌকা যখন কাছাকাছি চলে আসে তখন বুড়ো রহমান তাদেরকে জানায় যে যোগুকে জানায় যে কৈলাস মাসি পিসি আসছে। কৈলাস মাসি পিসির নৌকা থামিয়ে মাসি পিসিকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা যে আল্লাদিকে এভাবে আটকে রেখেছো এটা আসলে ঠিক না। ছেলেটা কতবার নিতে আসলো, তোমরা দাও না, এরকমটা করা ঠিক না। যোগু এবার তার বউ পাওয়ার জন্য সে মামলা করবে। এখন আপনি তোমার কাছে এরকম শুনে ভালোই মনে হতে পারে যে তাহলে তো যোগু অনেক ভালো স্বামী, তার বউ বাবার বাড়ি আছে, হ্যাঁ রাগ হয়ে হয়তো বা সে অত্যাচার করছে বা মেরেছে, কিন্তু সে তার বউকে নিতে চায়, ঠিক আছে। এইটা দেখে তোমার কাছে মনে হতে পারে যে সে খুব ভালো একজন স্বামী। না, নিতে চাওয়ার মূল কারণ হচ্ছে তার বাবার অবশিষ্ট সম্পত্তি। তার বাবার কি? অবশিষ্ট সম্পত্তি। এইটা হচ্ছে তার মূল উদ্দেশ্য, আর কিছু না, ঠিক আছে। সবাই কথা কি বুঝতে পেরেছেন? তার বাবার অবশিষ্ট সম্পত্তি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, গুড।
তো এই যোগু তার মানে কৈলাসকে এখানে পাঠায়। তো মাসি পিসির সাথে তাদের তো একটা কি বলা যায়, হ্যাঁ, যোগী সম্পত্তির লোভে আসলে বউ নিতে চায়, এটা তারা বুঝতে পারে। ঠিক আছে, যাই হোক, বুঝতে পারলেও তাদের যে মাসি পিসির কি বলা যায় উদ্দেশ্য যে অসৎ সেটা বলা যাবে না। মাসি পিসি হচ্ছে আল্লাদির ভালোর জন্যই তাকে ওখানে পাঠায় না, কারণ এটা গর্ভবতী মেয়ে, তাকে যদি মারা হয় তাহলে তার সন্তানটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মাসি কৈলাস যখন বুঝতে পারে যে মাসিপির সাথে সাধারণ কথা হবে না, সে তখন তাদেরকে থ্রেট দেয় বা হুমকি দেয়। আর ওই হুমকিকে মাসিপুষি থোড়াই কেয়ার করে ওখান থেকে চলে আসে। আসার পরে দেখা যায় যে ওই গ্রামেরই একজন মাতব্বর আছে, নাম গোকুল। কে আছে বলুন তো? গোকুল। সেই গোকুল করে কি, তার যে লোকজন আছে লোকজন পাঠায় কোথায়? মাসি পিসির বাড়িতে। মাসি পিসির বাড়িটা কেমন ছিল মনে করেন, এখানে একটা রান্নাঘর ছিল আর এখানে একটা থাকার ঘর ছিল। এই রান্নাঘরকে এখানে এই গল্পের মধ্যে বলা হয়েছে রসুই চালা। কি বলা হয়েছে বলুন তো? রসুই চালা, এরকম শব্দটা বলা হয়েছে। এই রসুই চালার মধ্যে তারা এসে রান্না করতেছে। এখানে রান্না করার সময় তিনি একটা চমৎকার দৃশ্য উপস্থাপন করছেন। কেমন দেখুন, আগে যেই সমস্ত নারীরা মানে দুজন নারী আগে কী করতেন, ঝগড়া করে বেড়াতেন, এখন মাসি পিসির মধ্যে সম্পর্কটা ব্যাপক বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে দুইজন তো ঝগড়া করার জন্য প্রকৃতপক্ষে কী চাই? সময় চাই না? সেই সময়টা তারা কোথায় পাবে? ঠিক আছে, আচ্ছা, কথা কি ক্লিয়ার? সেই সময়টা তাদের ছিল না। সেই সময় না থাকার কারণে এখন তাদের মধ্যে সারাদিন কাজ করতো, তারা এমনভাবে কাজ করতো। এখানে উল্লেখ করছে যে হলুদের পরে যে লবণটা দেয়া লাগবে সেটা পিসিকে মাসির বলে দিতে হতো না, এর আগেই মাসি ওটা মানে কি বলে আগায় দিত। মানে তাদের মধ্যে দুইজনে মিলে কাজ করে যেন এক, এরকম একটা কথা উল্লেখ আছে এই গল্পের মধ্যে। যাই হোক, যা বলছিলাম, সেক্ষেত্রে মাসি পিসির মধ্যে সম্পর্কের উন্নতি হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে, একটা হচ্ছে তাদের কর্মব্যস্ততা, আরেকটা হচ্ছে আহ্লাদির। আগে যতই ঝগড়া করুক, আগে আহ্লাদির দায়িত্ব তাদের কাছে ছিল না, এখন আহ্লাদির দায়িত্ব তাদের উপরে আছে। তাই চাইলেও তারা আহ্লাদিকে ফেলে দিতে পারে না, তারা ঝগড়া করতে পারে না। এমতো অবস্থা তারা একদিন রান্না করছেন এখানে, আর দেখলেন যে গ্রামের ওই কি বলা যায় গোকুল যে আছে, গোকুলের কি কানাই চৌকিদার, সে তাকে এখানে আসছে। তারা প্রায় ৮-৯ জন লোক এখানে আসছে, তার মধ্যে 4 জন এখানে প্রবেশ করে, আর 4 জন বা 5 জন লোক তাদের বাড়ির সামনে যে ডোবার ধারে কাঁঠাল গাছতলা, এই কাঁঠাল গাছতলায় তারা কি লুকিয়ে আছে। ঠিক আছে, যখন তিনি দেখলো যে এখানে তারা লুকিয়ে আছে, মাসি পিসি বুঝতে পারলো যে তাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য একটা। কানাই এসে বলতেছে যে মাসি পিসি, তোমাকে একবার যেতে হবে কোথায়? কাছারি বাড়িতে, অর্থাৎ যেখানে গ্রামের বিচার আচার হয়। ঠিক আছে, 2 মন 1 প্রাণ। আচ্ছা আচ্ছা, 2 মন 1 প্রাণ না, ওই রকম না, তাদের মধ্যে কাজের একটা মিল দেখা গিয়েছে। যাই হোক, যা বলছিলাম সেখানে আসছি আমরা। তো এমন অবস্থায় মাসি পিসি করলেন কি, বুঝতে পারলেন যে এনভায়রনমেন্টটা, যে তারা কি করতে চাচ্ছে। তারা হচ্ছে মাসি পিসিকে বাড়ি থেকে নিয়ে যাবে, আর পরবর্তীতে যারা ওই যে কাঁঠাল গাছের চিপ মানে তলায় আশ্রয় নিয়ে লুকিয়ে আছে, তারা এসে আহ্লাদিকে তুলে নিয়ে যাবে, এরকম বিষয়টা তারা অনুমান করে। তাই তারা ঘরে গিয়ে একজন দা আর একজন কাটারি নিয়ে বের হয়। কি নিয়ে বলুন তো? দা আর কি নিয়ে? কাটারি নিয়ে বের হয়। ঠিক আছে, কাটারি আর দা প্রায় দুটো লম্বা একটা কি বলা যায় কাটার অস্ত্র। ঠিক আছে, কাটারি আর দা প্রায় দুটো একই রকম, তবে কাটারি দার তুলনায় কাটারিটা আরও বেশি লম্বা হয়ে থাকে। ঠিক আছে, তো ওই কাটারি নিয়ে বের হয় কাকে হুমকি দেওয়ার জন্য? মাসি পিসিকে। কি জন্য? ওই কানার লোকজনকে হুমকি দেওয়ার জন্য। কানার লোক তো অত হুমকিতে অতটা ভয় পায় না। কেন ভয় পায় না? এটা একটা অন্যতম কারণ আছে। কারণ হচ্ছে মাসি পিসি দুজন মেয়ে মানুষ, তারা তাদেরকে কি করতে পারবে আর, এই কথাটা তারা চিন্তা করেন। মারজাহুন আফরোজ, আপনি মাত্র যুক্ত হয়েছেন, কিছুক্ষণ পরেই আপনাদের আবার আইসিটি ক্লাস আছে, আইসিটি ক্লাস। ঠিক আছে, আশা করি আইসিটি ক্লাসে সবাই যুক্ত হবেন ইনশাল্লাহ। আইসিটি ক্লাসে সবাই যুক্ত হবেন। আইসিটি ক্লাস নিয়ে থাকেন আপনাদের প্রিয় শাহাদাত স্যার, প্রিয় শাহাদাত স্যার। আচ্ছা স্যার, আপনার বলার ধরন দেখে মনে হচ্ছে গ্রাম দরবারে বসেছে, আপনি সব জানেন, ঘটনা সব বলছেন এমন লাগছে। আচ্ছা গুড, হ্যাঁ, যাই হোক শোনেন। তো যা বলছিলাম, ওই রকম একটা অবস্থায় মাসি পিসি যখন বুঝতে পারলো যে তাদেরকে ভয় দেখাবেন, সেই ভয়টা আসলে আর তাদেরকে দেখানো যাচ্ছিল, তারা সামনে এগিয়ে আসতেছিল। কিন্তু পিসি একটা চমৎকার কথা বলে, এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার কাছে আশা করি ভালো লাগবে। ঠিক আছে, জি স্যার, অনেক ভালো বোঝান। ভাই, অর্থনীতি ক্লাস কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুতই কিছু ক্লাস দেওয়ার জন্য অর্থনীতির উপরে। ঠিক আছে, জি স্যার, অনেক ভালো বুঝায়। আচ্ছা আচ্ছা, যা বলছিলাম সেখানে আমরা থাকি। তো পিসি কথাটা কি বলে সেটা একটু ভালো করে শোনেন। আচ্ছা,
এখানে কি কি ক্লাস হয়? এখানে বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটা ক্লাস রেগুলার হচ্ছে। আমি গত ক্লাসে এটা রুটিনও দিয়ে দিয়েছি, বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাসটা হচ্ছে। এখন একটু ভালো করে শোনেন, যা বলছিলাম আমরা গল্পে থাকি। পিসি একটা চমৎকার কথা বলছে না, সেখানে বলছে কি, দেখো কানাই, আমরা দুজন মেয়ে লোক মানুষ, মানে আমরা দুজন মহিলা মানুষ, তোমাদের চারজন সন্ডা সন্ডা পুরুষ হতে আমরা পারবো না, এটা স্বাভাবিক। কিন্তু আমরা দুইজন কিন্তু তোমাদের দুইজনকে দুইটা কোপ দিতে পারবো। সেই দুইটা কোপ কারা খাবা, তারা দুজন আগে সামনে আগে আসো। এই কথা যখন বলছে তখন কানাইয়ের লোকজনের মধ্যে একটা ভয় তারা ভরকে গেছে, মানে ভয় পেয়ে গেছে। তখন তারা পেছানো শুরু করছে এবং ওই অবস্থায়, এই ট্রিক্সটা খুব ভালো লাগছে পিসির। আর ওই অবস্থায় করছে কি, মাসি গ্রামের লোকজনদেরকে ও বিপিন, বংশী, কানুরমা এরকম তাদেরকে করে ডাকা শুরু করলেন এবং সকল গ্রামের মানুষ দেখা গেল প্রায় সবাই অংশগ্রহণ করলেন বা ওই ডাকে সবাই সাড়া দিলেন, সবাই ঘর থেকে বের হয়ে আসলো। এখন সবাই ঘর থেকে বের হয়ে আসার মূল কারণ কিন্তু মাসি পিসিকে সাহায্য করা না, মূল কারণ হচ্ছে এই কানাই, চৌকিদার, গোকুল, দারোগা এদের অত্যাচারে গ্রামের মানুষ এতটাই অতিষ্ঠ ছিল যে সবাই এখন ঐক্যবদ্ধভাবে এক হয়ে আসছে। গল্পের একটা অন্যতম শিক্ষা কি জানেন? একতাই বল। যখন তারা মানে কি বলা যায় ডিভাইডেড ছিল, তারা কি বলা যায় গ্রুপ আলাদা আলাদা ছিল, ইন্ডিভিজুয়াল বা একক একক ছিল, তখন কিন্তু গোকুলের লোকজন এই কানাই বংশে কানাই চৌকিদার যারা আছে তারাই প্রত্যেককে আলাদা আলাদাভাবে অত্যাচার করত, বিভিন্নভাবে মানসিক অত্যাচার, তারপরে অর্থনৈতিক অত্যাচার তারা করত। কিন্তু যখন তারা সবাই একত্র হয়ে গেছে তখন সেই পাওয়ারফুল শোষক কানাই সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে মাজলুম শোষিত নিপীড়িতরা যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে, তাহলে শোষণকারী পৃথিবীর যত বড় ক্ষমতাশীল সরকার প্রধানই হোক না কেন, তাকে অবশ্যই ভয়ে লেজ গুটি নিতে হবে। এটা হচ্ছে এই গল্পের একটা অন্যতম শিক্ষা। বুঝে আসছে বিষয়টা? আচ্ছা, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, যখন তারা পালিয়ে যায় তখন মাসি বুঝতে পারে যে তাদের এটাই শেষ না, তারা রাত্রিবেলা আবার আসতে পারে। কেন? কারণ সোনাইদের ঘরে তারা আগুন দিয়েছিল সোনাইকে তাদের নানা বাড়ি পাঠিয়ে দেওয়ার কারণে। যেহেতু তারা আল্লাহ দিকে দিতে পারে, তাই রাত্রিবেলা এসে তাদের ঘরে আগুন দিতে পারে। তাই তারা তাদের যে গরুকে পানি খাওয়ানোর গামলা, তারপরে ডোবা থেকে তাদের গড়া টরা যা আছে এগুলো সব পানি তুলে ভরে রাখছে, ঠিক আছে, যেন এবং কম্বল ভিজিয়ে রাখছে, কাঁথা কম্বল ভিজিয়ে রাখছে, যেন যদি রাত্রে কোনোভাবে আগুন দিয়ে দেয় তাদের ঘরে, তাহলে তারা ওই পানি দিয়ে ওই আগুনটা নিভাতে পারে এবং ভেজা কম্বল দিয়ে আগুন চেপে ধরতে পারে। বুঝতে পেরেছেন? যুদ্ধের প্রস্তুতি নিয়ে তৈরি থাকে কে? মাসি পিসি। ঠিক আছে? হ্যাঁ, বানানের উপরে একটা ক্লাস আমরা নিয়েছিলামও, আরেকটা ক্লাস ইনশাল্লাহ আমরা নেব। আমরা আগে বাংলা ফার্স্ট পার্টটা শেষ করি, তারপরে ইনশাল্লাহ সেকেন্ড পার্টে কিছু ক্লাসও আমরা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই গল্পগুলো সব ক্লিয়ার করতে পেরেছি। এখানে এই গল্পটার শিক্ষা কি হতে পারে দেখেন, আমরা গল্পের শিক্ষাগুলো সবাই একটু লিখে নেন। 1 নাম্বার শিক্ষা যেটা আছে, ঠিক আছে, গল্পের অনেকগুলো দিক থাকতে পারে। গল্পের মূল বৈশিষ্ট্য কি? আপনি লিখবেন হচ্ছে একতাই বল। কিভাবে, কেমনে, আমি আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে আরেকটা হচ্ছে নারী নির্যাতন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় কি আছে বলুন তো? নারীর ক্ষমতায়ন ও মুক্তি। ঠিক আছে? আচ্ছা, সবাই লিখছেন এটা? আচ্ছা, শোষক ও শোষিতের সম্পর্ক। শোষক কারা? গোকুল, ঠিক আছে, কানাই, ঠিক আছে, এবং মাসে পিসির স্বামী, আল্লাদির স্বামী, শোষিতের সম্পর্ক। এদের প্রতি সম্পর্ক কেমন হয়? সব সময় শোষিতরা শোষককে ঘৃণার চোখে দেখে, কেবল ঘৃণার চোখে, আর কোনো সম্পর্ক তাদের মধ্যে থাকতে পারে না। ঠিক আছে? আচ্ছা, শোষক শোষিতের সম্পর্ক। আচ্ছা, এরপর আরেকটা লেখেন হচ্ছে গ্রামীণ দরিদ্র জীবন ব্যবস্থা। আচ্ছা, জীবন ব্যবস্থা সবাই লিখছেন আশা করি। আচ্ছা, 7 নাম্বার লিখবেন হচ্ছে ক্ষুধা ও দুর্ভিক্ষ
মানুষের চরিত্র বদল করে। এটা আল্লাদির বাবার ক্ষেত্রে বলা যাবে, ঠিক আছে, বদল করে। আশা করি সবাই মোটামুটি সবগুলো কথা বুঝতে পেরেছেন। জান্নাতুল ফেরদৌস সুমাইয়া বলেছে, ভাই আপনি কি বই ছাড়াই পড়ান? মোটামুটি বইয়ের সবগুলো তথ্য বলে দিয়েছি, ঠিক আছে, সবগুলো তথ্য বলে দিয়েছি। এবং সবাই বুঝতে পেরেছেন না? যারা যারা ক্লাসে ছিলেন তারা একটু কমেন্টে জানান যে আপনারা পুরো গল্পের একটা সামারি পেয়েছেন কিনা, এবং গল্পের লাস্টে যে শিক্ষাগুলো আছে, গল্প থেকে আমরা কী কী শিখতে পারি, কী কী জানতে পারি, সেই বিষয়গুলো ক্লিয়ার করলাম। গল্পটা সম্বন্ধে আপনারা আমার এই গল্প বলার মধ্যে দিয়ে পুরোপুরি ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু জানাবেন দ্রুত। আমরা ইনশাআল্লাহ ক্লাসটা এখন শেষ করব এবং এরপরেই 8:15-তে আইসিটি ক্লাস শুরু হচ্ছে। সবাই একটু জানান আমাকে। একটু জানাবেন সবাই যে এইভাবে আমরা যখন শেষ করি। জি স্যার ক্লিয়ার, একজন বলেছে, শিউলি আক্তার সোনিয়া। আচ্ছা, শেষেরটা আবার বলেন। সেটা হচ্ছে ক্ষুধা ও দুর্ভিক্ষ মানুষের চরিত্র বদল করে। কিভাবে? কারণ মাসি পিসির বাবা, আল্লাদির বাবা যে ছিলেন, সে কিন্তু মাসি পিসিকে আশ্রয় দিয়েছে, কিন্তু যখন তার পেটের মধ্যেই ক্ষুধা, সে আর অন্যকে কিভাবে খাবার দিবেন, তাই মাসি পিসির খাবারটা বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে? জি স্যার সব ক্লিয়ার। যেহেতু আপনাদের সম্পূর্ণ মানে সময়টা কম, তাই আমরা এভাবে ইনশাল্লাহ সামারিগুলো আলোচনা করার চেষ্টা করব, মূল পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব। এভাবে ইনশাল্লাহ আপনারা আশা করি গল্পগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে 8:15-তে আইসিটি ক্লাস হচ্ছে, অবশ্যই আইসিটি ক্লাসে সবাই যুক্ত হবেন।